এক বিকেলে ইমতি, রিফাত আর জুনায়েদ তিন বন্ধু মাঠে খেলতে যাচ্ছিল। এমন সময় এক শাকচুন্নি তাদেরকে খাঁচায় বন্দি করে ফেললো আর খুব হাসতে লাগলো। ওদের অন্য বন্ধু মিজান পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল। সে গাছের পিছনে লুকিয়ে গিয়ে দেখতে থাকলো শাকচুন্নির কাণ্ডটা কি করছে। এরপর শাকচুন্নি তাদেরকে জিজ্ঞেস করলো তাদের মধ্যে কেউ আয়াতুল কুরসি জানে কিনা। রিফাত বলল সে আয়াতুল কুরসি জানে না। ইমতিও বলল সেও জানে না। শেষে জুনায়েদও বলল সেও পারে না। শুনে শাকচুন্নি খুব খুশি হয়ে হাসতে লাগলো। তারপর তাদের মধ্যে কে গান গাইতে পারে জিজ্ঞেস করলো। তিনজনই উত্তর দিল তারা গান গাইতে পারে। প্রথমে রিফাতকে গান শোনাতে বলল। রিফাত কেঁদে কেঁদে একটা গান শোনালো। গান শুনে শাকচুন্নি হাসতে লাগলো। এরপর ইমতিকে গান শোনাতে বলল। ইমতিও কেঁদে কেঁদে একটা গান শোনালো। শাকচুন্নি শুনে হাসতে লাগলো। শেষে জুনায়েদকেও গান শোনাতে বলল। জুনায়েদও কেঁদে কেঁদে গান শোনালো। শাকচুন্নি হাসতে হাসতে ওদেরকে বলল যে ওরা আয়াতুল কুরসিও জানে না, তাই ওরা ওর কিছুই করতে পারবে না। ও ওদের রক্ত খেতে ওর কোনো অসুবিধা হবে না। এটা বলে শাকচুন্নি হাসতে লাগলো। তখন তিন বন্ধু খুব জোরে কাঁদতে লাগলো। ওদের এই অবস্থা দেখে মিজান গাছের পিছন থেকে বেরিয়ে এসে আয়াতুল কুরসি পড়তে লাগলো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি শুনে শাকচুন্নির কানে আগুন জ্বলে উঠলো আর পুরো শরীরে আগুন লেগে গেল। এক মুহূর্তে শাকচুন্নিটা ধ্বংস হয়ে গেল আর বন্দি থাকা তিন বন্ধুর খাঁচাগুলো উধাও হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের খানবাড়ির কার্টুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।